হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন বক্তা রয়েছেন যিনি যুক্তির মাধ্যমে ইসলামকে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, দাওয়াহ ব্যক্তিত্ব এবং পাবলিক স্পিকার। তিনি ভারতে জন্মগ্রহণকারী আধুনিক যুগের একজন ধর্ম প্রচারক, আর তাকে চেনে নেয় এমন মানুষ মুসলিম বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি ডক্টর জাকির নায়েকের কথা। তিনি কিভাবে একজন সাধারণ ডাক্তার থেকে বিশ্বব্যাপী ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। চলুন বন্ধুরা, স্টোরি বক্সের মাধ্যমে খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক জাকির নায়েকের জীবন, শিক্ষা এবং ইসলামের জন্য তার অবদান সম্পর্কে। ডক্টর জাকির নায়েক 1965 সালের 18 অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। তার পিতা আব্দুল করিম নায়েক একজন ব্যবসায়ী ছিলেন এবং মাতা আয়েশা নায়েক গৃহিণী ছিলেন। ছোটবেলা থেকেই জাকির নায়েক পড়ালেখায় খুব মেধাবী ছিলেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি কিশিনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। সেখান থেকেই মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর জাকির নায়েক মেডিসিনের উপর মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা MBBS ডিগ্রি অর্জন করেন। কিন্তু ডাক্তারি পেশায় তার আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে এবং তিনি ইসলামিক স্টাডিজ ও তুলনামূলক ধর্মতত্ত্বে আগ্রহী হয়ে ওঠেন। 1987 সালে জাকির নায়েক বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ আহমেদ দিদাতের সাথে সাক্ষাৎ করেন। এরপর মেডিকেল পেশা ছেড়ে তিনি সম্পূর্ণভাবে ইসলামী গবেষণা ও ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। 1991 সালে জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি ইসলামিক শিক্ষা ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা এবং বক্তৃতা দেওয়া শুরু করেন। তার বক্তৃতাগুলো ছিল যুক্তি, বিজ্ঞান এবং ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে, যা তাকে দ্রুত বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। ডাক্তার জাকির নায়েক নিজেই বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ধর্মপ্রচারের পথে এসেছেন। ডাক্তার জাকির নায়েককে অনেক সময় দিতাত প্লাস বলা হয়, আর এই উপাধি আহমেদ দিদাত নিজেই জাকির নায়েককে দিয়েছেন। 2006 সালে জাকির নায়েক পিস টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চালু করেন। এই চ্যানেলের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেন। তার অনুষ্ঠান পিস টিভি এবং দ্য কুরআন অ্যান্ড মডার্ন সায়েন্স সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। ধীরে ধীরে এই চ্যানেলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেলে পরিণত হয়। জাকির নায়েক তার অত্যন্ত যৌক্তিক এবং প্রমাণভিত্তিক বক্তৃতার জন্য পরিচিত। তিনি কুরআন, বাইবেল, গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থের তুলনামূলক বিশ্লেষণ করে ইসলামের সত্যতা তুলে ধরেন। তার কিছু বিখ্যাত বক্তৃতার মধ্যে রয়েছে ইসলাম এবং আধুনিক বিজ্ঞান, আতঙ্কবাদ এবং ইসলাম, খ্রিস্ট ধর্ম বনাম ইসলাম। জাকির নায়েকের জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে কিছু বিতর্কও রয়েছে। তার কিছু বক্তব্য এবং মতের জন্য তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিতর্ক তৈরি হয়। যেমন তিনি বলেন, বিন লাদেন যদি যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সন্ত্রাসের মাধ্যমে হুমকির মুখে ফেলে থাকে, তাহলে তিনি বিন লাদেনের পক্ষে। ইসলামের শত্রু এবং যুক্তরাষ্ট্রকে কোনো উপায়ে যদি হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস বলা হয়, তবে প্রত্যেক মুসলমানেরই সন্ত্রাসী হওয়া উচিত বলে মন্তব্য করেন। এই বক্তব্যের পরে 2016 সালে বাংলাদেশে হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে, কারণ সে 5 জনের একজন ডাক্তার জাকির নায়েকের অনুসারী ছিলেন বলে বাংলাদেশি পত্রিকা ডেইলি স্টার খবর প্রকাশিত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, জাকির নায়েকের বক্তব্য আমাদের জন্য একটি নজরদারির বিষয়। আমাদের এজেন্সিগুলো তার উপর কাজ করছে। এর ঠিক 2 দিন পর মহারাষ্ট্র সরকারের CID বিভাগ এই বিষয়ে তদন্তের ফলাফল হিসেবে জানিয়েছে, তারা ডাক্তার জাকির নায়েকের বক্তৃতায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততার কোনো প্রমাণই খুঁজে পায়নি। পরে ডেইলি স্টার উক্ত বিতর্ক নিয়ে জাকির নায়েকের কাছে ক্ষমা চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অনেক অমুসলিম দেশগুলো জাকির নায়েকের বক্তব্যগুলোকে সন্ত্রাসী হতে সমর্থন করে বলে আখ্যায়িত করেছে। এর ফলে বিভিন্ন দেশে তার বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষত ভারত সরকার 2012 সালে জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ করে এবং 2017 সালে তার পাসপোর্টও বাতিল করে দেয়। তারপর তিনি মালয়েশিয়া চলে যান। বর্তমানে জাকির নায়েক মালয়েশিয়ায় বসবাস করছেন এবং সেখান থেকে তার ইসলামিক দাওয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জাকির নায়েকের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজের ধর্মকে ত্রুটিপূর্ণ এবং সেকেল বলে মনে করেন, তাদের সেই ভুলভ্রান্ত ধারণাগুলোকে ভেঙে প্রকৃত মুসলিম হতে সাহায্য করা। এছাড়াও অন্য ধর্মাবলম্বী মানুষ যাদের ইসলামকে নিয়ে জানার আগ্রহ আছে, তাদের সামনে যুক্তি এবং ইসলামের সত্যতা তুলে ধরা। তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছেন। তার লক্ষ্য হলো যুক্তি ও বিজ্ঞানের আলোকে ইসলামের সত্যতা তুলে ধরা। শিক্ষার পাশাপাশি দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ তরুণীদের বৃত্তি প্রদান করার জন্য ইউনাইটেড ইসলামিক এইড নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি তার প্রতিষ্ঠা করা আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তার এই ইসলামিক দাওয়া ও সামাজিক কাজের জন্য তিনি বহু পুরস্কার অর্জন করেছেন।
করেছেন। ব্যক্তি জীবনে জাকির নায়েক বিয়ে করেন ফারহাত নায়েককে। জাকির ও ফারহাত নায়েকের দাম্পত্য জীবনে 3টি সন্তান রয়েছে। জাকির নায়েকের স্ত্রী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারীদের শাখায় কাজ করছেন, পাশাপাশি তাদের সন্তানেরাও ইসলামের দাওয়ায় কাজ করে চলছেন। ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক চিন্তাবিদ, গবেষক এবং যুক্তিবাদী বক্তা, যিনি বিশ্বব্যাপী লাখো মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। তিনি শুধু একজন ইসলামিক স্কলার নন, বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তার জ্ঞান ও উপস্থাপনার দক্ষতা বহু মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। বন্ধুরা, ইসলাম যে শান্তির ধর্ম, সেটাকে যুক্তি, বিজ্ঞান এবং সত্যতার মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরা ব্যক্তিত্ব জাকির নায়েকের জীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন।